যুবক যুবতীরা নায়ক নায়িকের জন্য পাগল। নাম্বার 1 শাকিব খান এমন নায়কের জন্য পাগল, আর বইয়েরও ঠিক নাই, সন্তানেরও ঠিক নেই। কথা কন না গা, বউ একটা ধরে আর একটা ছাড়ে। প্রথম বিয়ে করলে আমাদের বগুড়ার অপু বিশ্বাস হিন্দু মহিলা, একটা হলো ভালো, আবার আর এক নায়িকা বুবলি, তার পেটে আর এক ছেলে। আবার আজকে বলতেছে আরো একটা মেয়ে হয়েছে। স্বামী স্ত্রী মিলামেশা হয় না, দেখা সাক্ষাৎ নাই, সংসারে মিল নাই, মোহব্বত নাই। তা আমার প্রশ্ন, সন্তান হলো কেমনে? কথা কন না গা, একাধিক বিয়ে করা শরীয়তে হারাম নয়, বরং একসাথে 4টে বউ রাখা যাবে, কোরআনের বিধান। আমরা আলেম ওলামা যখন একাধিক বিয়ে করি, অনেকে লাখ ছিটকে যে হুজুরদের খাইয়ে দেয় কাজ দেয়, এখানে বেশি করে বিয়ে করে। আরে পাগল, আমরা বৈধভাবে বিয়ে করি, কাবিল নামা আছে, বইয়ের সার্টিফিকেট আছে, ঘরের মধ্যে থাকে। আর তোমরা এমন নায়ক নায়িকার জন্য পাগল, এদের বিয়েও হওয়া লাগে না, কাবিলও লাগে না। কখন কি হয় আল্লাহ ভালো জানে, আর জিবরাইল ভালো জানে। কথা কন না গা, তোমার চরিত্রের যদি হেফাজতের প্রয়োজন হয় একাধিক বিয়ে করো, 4টে বউ একসাথে রাখা যাবে, শরীয়তের বিধান, আল্লাহ এখানে জায়েজ করে দিয়েছে। কিন্তু আপনি একটা ধরবেন আর একটা ছাড়বেন, বইয়ের হক আদায় করবেন না, আবার বলবেন আমি শুধুমাত্র সন্তান আমার, কিন্তু বউ আমার না। কি বাটপার রে, বলতেছে শুধু সন্তান আমার, বউ আমার না। কে বউ যদি না হয়, আপনি যদি বলেন যে এই গাছের আম আমার, কিন্তু গাছ আমার না, জনগণকে আপনাকে পাগল বলবে না ছেড়ে দেবে? কেউ লাঠি দিয়ে পেটা শুরু করবে। কেন তুই গাছের মালিক না, তে গাছের আম কেমনে পাইলি? কেন ওটা যদি তোর বউ না হয় তো সন্তান কেমনে হলো? আমি বলতে চাচ্ছি, এই সমস্ত নায়ক নায়িকাকে মডেল বানাইও না, খেলোয়াড়কে মডেল বানাইও না। মুসলমান যুবকের মডেল হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাই রাসূল বললেন 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। 1 নাম্বার হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে যাই, কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করা যাবে। এই জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে এই কোরআন যখন নাজিল করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে কাজ করেছে। এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আমার মতো ছুটকে ফাটকে হুজুর না, এলাকার 2 টাকার তেল তেলা গোয়ান্দার না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করার জন্য। নবী পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ একটা, তখন নবীর দল ছিল কিন্তু কোরআনের সংবিধান, তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দিলেন, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল। ফরজ স্বামী যখন কই থাকবে, কথা কয়টা কই থাকবে? কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে যায়, বউ কি স্বামীর খেদমত করতে পারবে?
দেখবেন সুন্দরী একটা মেয়ে 16 বছর 18 বছর মেয়েকে বিয়ে করে ওই ছেলেটা চলে গেছে বিদেশের ভেতরে, 5 বছর যায় 10 বছর যায়, বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রতি মাসে মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কতক্ষণ ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও। আর যেই বাড়িতে বউ তুই স্বামী বিদেশ চলে যায়, ওই বইয়ের মোশান দেখে কে? প্রতি মাসে মাসে জয়পুরহাটে মার্কেটের মধ্যে চলে যায় বিভিন্ন ধরনের সোনো, লিপস্টিক আর আশকারা বাঁশকারা যুবকের কাম সারা। কতক্ষণ না গা ওই জায়গার বউ এই জায়গার মধ্যে মশার নিয়ে বেড়ায়, আর স্বামী প্রবাসের কত কষ্ট করে জীবনযাপন করে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পর্যন্ত কাজ করে, বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওর বউ সাজগোজ করে রাস্তা দিয়ে ঘোরে, কষ্ট করে টাকা পাঠায় স্বামী, আর মজা মারে রিক্সা চালক আর ভ্যান চালকেরা। ঠিক কর। আচ্ছা, আপনার বউ যে সাজগোজ করে রাস্তাতে ঘুরতেছে, স্বামী কোথায়? মালয়েশিয়া বিদেশ, মজা মারতেছে কারা? রিক্সা চালক, ভ্যান চালক আর এলাকার যুবকেরা। আর এমন ভাবে সাজগোজদের রাস্তাতে যায়, এরকম বুড়ো চাষা 10 বিঘা দূরে থেকে করছে কার বউ যায় রে। তখন এলাকার যুবক বলছে কে চাষা আপনিও? চাষা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। কি কায়দারি! আসলে দোষ কিন্তু চাচার না, দোষ যুবকের না, দোষ হলো ওই মহিলার। ভালো করে বোঝেন, আপনার বাড়িতে একটা বউ আছে, একটা মেয়ে আছে, 18 বছরের আপনার একটা সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী। এই মেয়ে বাড়ির থেকে বের হয়ে বরকা পড়ছে, কালো বরকা, হাত মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। রাস্তাতে যদি হেঁটে যায় হিসমির বাইপাস রোড দিয়ে, যুবকেরা দেখার পরে কি বলবে? আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কতক্ষণ না ভেতরে জিনিসটা কি বোঝা তো যাচ্ছে না, সব ঢাকা। কিন্তু আপনার বইয়ের বয়স 40-45 বছরের বুড়ি, কিন্তু কি সুন্দর, একেবারে চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে, হাই হিল পরে, কিলকিল করে, মমতাজের মতো রূপ ভানে নাচে, কোমর দোলাইয়া রাস্তাতে হেঁটে যাচ্ছে। যুবকেরা দেখার পরে কি বলবে? খালাম্মা বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কতক্ষণ। তার মানে বোঝা গেল মহিলারা যদি পুরুষদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকে পর্দার বিধান মেনে চলতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলা কখনো নিরাপদে থাকতে পারে? তাহলে স্বামী কোথায় আর বউ কি করতেছে? এই যে মার্কেট করে বেড়াইতেছে, ফ্যাশন করতেছে, এমন ভাবে সাজগোজ করে 2 তলা বিল্ডিং করার পরে ছাদের উপরে উঠে মনে মনে গান গাইতেছে। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। এই গান শোনার পরে গ্রামের কিছু দেবর ছিলেন না বইয়ের ভাইকে, দেওর নাকি কিছু দেওর দৌড়ে এসে বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গাছে মাল আসিয়া আমি এখন আসি। কথা কি বুঝতে পারছেন? আর এসে বলতেছে ভাবি আল্লাহ আপনাকে এতই সিয়েরা দেশে ভাবি, মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে আল্লাহ তোমার চোখতে এতই নূর দেশে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দা পড়ছে। টাকার ধান্দা? কিসের ধান্দা? তখন দেবর বলতেছে ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে করতে তো চাই রে, ভাই ছোট একটা লটকো আছে, 3 বছরের ছোট একটা বাচ্চা আছে, বলতেছে এই বাচ্চার জন্য কিছু করতে পারি না। এইরকম দেবর ভাবি ইটিস পিটিস করতে করতে 3 মাস পরে বাচ্চা দাদির কাছে থুইয়া ভাবি বাড়ির থেকে বের হইয়া দেবরের হাত ধরে হেজরত করে পলিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলা ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী না, বর্তমানে জয়পুরহাটেও ঘটতেছে। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী কাছাকাছি না থাকলে ভেজাল আছে না নাই?